এখন আমরা এসেছি বইমেলায় ব্লগ করার জন্য, কিন্তু এখানে আমাদের ব্লগ করতে সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে খেলা হচ্ছে এবং মাইকে অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছে, অনেক জোরে সাউন্ড বক্স লাগানো। এটার জন্য আমাদের ব্লগ করতে সমস্যা হবে। তবুও দেখা যাক কত দূর করা যায়, চলুন দেখা যাক। এখনো চলে আসলাম হচ্ছে বইমেলার এখানে, আর আমার সাথে এখানে আছে হচ্ছে আমাদের শেখ ক্রাশ বয়, দেন ইউসুফ, দেন এখানে সিয়াম, দেন এক ছোট ভাই আছে। তো আর ওইদিকে উনি গোপ্রো নিয়ে ব্লগ শুরু করে দিয়েছে। তো আমরা মেনলি আসছি এই সাইডে বাজারের ছাদে। তো বইমেলা হচ্ছে ঠিক হচ্ছে ওই সাইডে পাশে, ওখানে ঠিক খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন। ওখানে হচ্ছে মানে বিকেলে খেলার আয়োজন করা হয়েছে, ওখানে বিকেলে খেলা হচ্ছে। দেন আশেপাশে চারদিকে অনেক স্টল, আমি নিচের দিকে যে আপনাদের ফুল ফ্রেশ ভাবে দেখাবো। এমনকি আমাদের নিজেদেরও একটা স্টল রয়েছে, তো সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। সো গাইস, তারপরে আমরা চলে আসলাম বইমেলাতে, আর এখন আমরা বইমেলার ভিতরে ঢুকবো এবং দেখতে পাচ্ছেন এটা হলো বইমেলার মেইন গেট এবং মেইন গেটটা অসাধারণভাবে সাজানো হয়েছে। তো চলুন ভিতরে ঢোকা যাক। তো ভেতরে ঢুকে প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে লটারির আয়োজন করা হয়েছে, তো যেখানে আপনারা একটি টিকিট কেটে জিতে নিতে পারেন। প্রথম পুরস্কার বাইক, আর আমার জন্য তো রয়েছে এটা। এখানে লাঠি খেলার আয়োজন করা হয়েছিল, বয়স্ক থেকে শুরু করে যুবকরা সকলে এই গেমে অংশগ্রহণ করেছিল। ঢাক ঢোল পিটিয়ে একদম চমৎকার ভাবে এই গেমটির আয়োজন করা হয়েছিল এবং দর্শকে ভরপুর অবস্থায় ছিল আমাদের এই বইমেলা। আসসালামু আলাইকুম দুজনাকে। ওয়ালাইকুম সালাম। মামা মেলা মেলা কিরম ঘুরছো? খুব সুন্দর। সুন্দর। কিরম লাগছে ভাই মেলা ঘুরে? সেই মাখন একদম। মামা তুমি লাঠি খেলা বাদ দিয়ে এখানে লাঠি খেলা হচ্ছে, ওখানে তুমি লাঠি খেলা বাদ দিয়ে এখানে? লাঠি খেলার আমার বয়স আছে। লাঠি খেলার বয়স নাই তো ওর বয়স, ওদের বয়স আর তোমার বয়সটা তো তোমার বয়স বেশি হবে। বয়স হয়নি। হ্যাঁ বয়স হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। শহীদ জন্য রক্ত দিছি, 71 সালের রক্ত এখনো আছে। হ্যাঁ দেখিলেন আসল ভাষা শহীদ তুই নাকি? আর এখন যে বইটি দেখছেন এটা আমাদের মেলার সবচেয়ে চাহিদামূলক একটি বই। জানি না এই বইয়ের মধ্যে কি এমন আছে। তো তারপর চলে আসলাম খাবারের দোকানের এই সাইডে। তো খাবারের দোকানের এই সাইডে আসতেই দেখলাম অনেক ধরনের খাবার এখানে বিক্রি হচ্ছে। আর এই দিকে তাজিম অনেক স্যাড ছিল, কারণ তার 50 টাকা মেলাতে হারিয়ে গিয়েছে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ঠান্ডা ওয়াই तो रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने। পাপড়ের রিভিউ দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাপড়, এটা রিভিউ দেওয়ার কিছু নাই। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো গাইজ এখন আমরা চলে এসেছি নাগরদোলার এদিকে। এখন আমরা নাগরদোলাতে উঠবো, চলুন দেখা যাক নাগরদোলায় উঠবো। দেখি আমি একটু দিই। কেমন আছে তোমার ছেলে? এর নাম কি? তো এই গাইজ আসসালামু আলাইকুম। মানে আমি একজন মানে টুকটাক মানুষ। তো এই যে তোমার চ্যানেলের নামটা তোমার দিব, সবাই ভাইয়াকে সাপোর্ট দিবে। বলতে লাগি সাবধান গাদ দেন। হ্যাঁ আমি
এই মানে অন ক্যামেরায় তেমন কথা বলতে পারি না। থ্যাংক ইউ ভালো লাগলো বিষয়টা। ভাই আপনাকে অফ ক্যামেরা আমি অফ ক্যামেরা মানে কয়জন আছে আমাদের সেলিব্রিটি দেখতে হবে? প্রায় অনেকজন আছে। শুনো কেমন আছো? আলহামদুলিল্লাহ, যদি খারাপ থাকতাম মেলায় তো আসতে পারতাম না। তুমি मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। আমাকে দিও না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের লালপুরের সেই কি বলবো বিখ্যাত মিনিহাটি। দেখেছেন নাগরদোলা ওটা নিয়ে কথা বলেছে, তাই সবাই বলাচ্ছে, আমার ছোট ভাই বলাচ্ছে। শোনো, তোমার জন্য 2খান নাগরদোলা লাগবে। একটা হলে যথেষ্ট। তুমি দেখো আমরা যে উঠছে, ও হ্যাঁ, মানে একটা গোটা 8 সিটের থেকে একটা একবারে 8 সিটে আমরা 7জন বসে। ভাইকে আমরা আজকে দেখতে যাই সে কেমন। ভাই এই ঘোড়াতে উঠতে পারবো। জিসান ভাইয়ের জন্য একটা সিট গোটাই লাগবে জিসান ভাইয়ের জন্য। আমি আর আমার ছোট ভাই, আমরা দুই ভাই। হোয়াট এ ফ্রেম। আমরা 2 ভাই এখন নাগরদোলা দুই ভাই অবশ্যই। মানে যে কত উঠতে হয় সমুদ্র উঠে না মরে যাওয়ার সম্ভাবনা বেশি। ভাইয়া আমাকে পিস্তলটা কিনে দাও। পিস্তলটা কিনে দাও। আমি কত ছোট মানুষ দেখছো না? ছোট মানুষ, তুই হাইটে 6 ফুট। হাইট দেখে তো সবসময় সবকিছু হয় না, ঠিক আছে? সো গাইস, এখন মেইনলি হচ্ছে ওই সাইডে হচ্ছে পিঠা উৎসব হচ্ছে, তো পিঠা উৎসবের দিকে যাব। তো চলুন যাওয়া যাক। তো দেন আপনাদের কিছু পিঠা দেখাবো, সেগুলো ওখানে বিক্রি করছে। তো চলুন সেখানে যাওয়া যাক। Guys, এখন আমরা মেলায় ঘুরতে ঘুরতে এখানে এসে দেখি এখানে অনেক ধরনের পিঠা কেক আবি টাবি রাখা। আমি ভাবছি ফ্রিতে দেয়া, আমি খেতে যাচ্ছি তখন বলতেছে এটা কেনা লাগবে। এটা সহ্য করা যায় বলেন? এই দেখেন কি সুন্দর সুন্দর পিঠা, আমার বলে কিনে খাওয়া লাগবে। এগুলো আমাকে কিনে খাওয়া লাগবে। এগুলো কেন রেখেছে? মানুষের মুখের দিকে তাকিয়ে হলেও তো একটা করে হলেও খেতে দিতে পারে। সবগুলো খেলে তো পেট ভরে যায়। চলো চলো, যে পিঠা খাবে আমি খাওয়াচ্ছি। চলো আসসালামু আলাইকুম। তুমি এই কোলে বসো। বাপ চটপটি খাওয়ার জন্য কতজন এসেছে? ওই দেখো ইউটিউবার ওখানে। এই যে আরে 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 এক সেকেন্ড 1 প্লেট শেষ। এবার কি বলবে বলো? ধন্যবাদ। থামো থামো। ধন্যবাদ। আমি আর দিতে পারবো না বাবা। না, এটা আমি দিচ্ছি। যাই হোক, আপন আমাদের ফুচকা খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন। ব্লগের সামনে আসতে লজ্জা পাই আপন। A few moments later. তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামা, যে হচ্ছে তার এইচএসসির সিলেবাস কমপ্লিট করে নাই, কিন্তু বই নিতে বইমেলাতে চলে আসছে। তো মামা কেমন লাগছে বইমেলাতে ঘুরে? আর তার সম্পর্কে আরেকটা তথ্য দিই, সে জুম্মার নামাজও পাঞ্জাবি ছাড়া পড়ে, কিন্তু আজকে পাঞ্জাবি পরে হঠাৎ মেলাতে চলে এসেছে। ধন্যবাদ। गजब बेइज्जती है
মামা চলে গেলে কেন? ভাই পদ্মটাকে 20 টাকা দিয়ে হবে? এইটি 20 টাকা হবে। এরা হচ্ছে মিষ্টু বাবা চলে আসছে দোকানে, তো তার হাতে সর্বপ্রথম আমরা পদ্ম যা ধরাই দিছি, এখন এটা নিতে হবে। দেখতে পাচ্ছেন, তো বইটা নিতে হবে আপনাকে। নিতে হবে না? হ্যাঁ। A few moments later. সো গাইস, তারপর শুরু হয়ে গেল গানের অনুষ্ঠান, আর সেই গানের তালে তালে মানুষ শুরু করলো নাচানাচি। সো গাইস, ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন কেমন টাইপের ব্লগ চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।